সেই আমার বক্তব্যের বিষয়, আমরা এখানে যতজন মসজিদ আছি এসেছি, প্রত্যেকে আমার পিতা মাতার সন্তান এসেছি। আমি সবাই মা বাপের বেটা। আমার অনেকেই আমরা এখানে আত্মা বসে আছি, বাপ বসে আছি। আপনার বাপ মায়ের কথা বলতে একটু স্মরণ করেন। আপনার বাপ মার ছবি আপনার সামনে রাখবেন এবং তোমরা ধরার চেষ্টা করো। আপনার বাপ মা, তাদের ইতিহাস, তাদের কষ্ট, দুঃখ, আঘাত, বেদনা, তাদের দোয়া, সবকিছু আপনার চোখের সামনে আপনি হাজির করুন। আজকে আপনাদের সামনে আমি কিছু উদাহরণ পেশ করবো, কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাস্তবে কি চলছে বাপমান বলে, বাস্তবে কি ঘটছে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের কি করণীয়, কি কর্তব্য, কি দরকার আমরা তাদেরকে বলবো। তাই আসুন আমরা সবাই এখানে বাপ মায়ের বেটা, অনেকে বাপ মা আজকে কবরে চলে গেছে, অনেকে হয়তো বাপ মা অনেকদিন আগে চলে গেছে, আমরা অনেকের বাপ মা হয়তো কিছুদিন আগে মারা গেছে। অনেকের হয়তো মা আছে, অনেকের হয়তো আব্বার কবরে চলে গেছে, হয়তো মা বেঁচে আছে। আবার অনেকের বাপ মা অসুস্থ আছে, অনেকের বাপ মা সুস্থ আছে। সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকে আমার বিষয়, সেই বিষয়টার নাম হচ্ছে মা বাবার হক। একবার সবাই মিলে মহব্বত দিয়ে বলুন তো মা। আমরা সবাই মা বাপের বেটা, মা বাপের কাছ থেকে আমরা এসেছি। একবার সবাই মিলে মহব্বত দিয়ে বলুন মা। সবাই মিলে মহব্বত দিয়ে বলেন আব্বা। আল্লাহ যেন আপনাদেরকে গ্রহণ করেন। আসেন পবিত্র কোরআন আপনাকে আমাকে কি বলছে শুনুন। সূরা ইসরাঈলের আল্লাহ বলছেন, তোমাদের রবের কাছ থেকে চূড়ান্ত ফয়সালা হচ্ছে তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দাগি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুমে তোমার জীবন তুমি অতিবাহিত করো, আল্লাহর বিধান অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করো, ইসলামের বিধান অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করো। তোমার জীবনকে তোমাকে চালাতে হবে বিশ্বনবী শরিয়ত অনুযায়ী, বিশ্বনবী সুন্নাত তরিকায়, বিশ্বনবীর আদর্শ মোতাবেক তোমার জীবনকে করতে হবে। তবেই তুমি আল্লাহর রাসূলকে পাবে, আর তবেই তোমার জন্য জান্নাত হবে। কিছু মানুষ ইসলামকে তারা নিজের মন মতো চালানোর চেষ্টা করছে। না দাদা, আপনার মন মতো ইসলাম চলবে না, আপনার মন মতো আপনার কোরআনের আইন চলবে না, আপনার মন মতো বিশ্বনবীর হাদিস চলবে না। আপনাকে কোরআনের আইন অনুযায়ী, ইসলামিক বিধান অনুযায়ী, বিশ্বনবীর তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে বাচ্চি। তাই আসুন আল্লাহর ইবাদত তো অনেক শাখা প্রশাখা আছে, আজকে আমার সে বিষয়ে বক্তব্য নাই। তবে আমি একটাই কথা বলবো আল্লাহর ইবাদত সম্পর্কে, যে আপনারা যারা ঈমানদার, মুমিন, মুত্তাকিন, দিনদার, ঈমানদার, পরহেজগার ব্যক্তি, মুমিন বান্দা আল্লাহর, এরা আল্লাহ যেটাই ভালো কাজ করবে, হালাল কাজ করবে, সেটাই ইবাদতে গণ্য হবে।